নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর তরফ থেকে ডাইরেক্টর। অনেকবারই আমার প্রোগ্রাম দেখেছেন, কিন্তু কিছু কিছু সময় হয় যে একটু বেশি কথা বলার জন্যে কিছু কিছু সময় আমি একা প্রোগ্রাম করতে বসি। তো আজকে একটা চলুন লাইভ ফোনের অনুষ্ঠান, যেখানে আপনার সাথে ডাইরেক্ট আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। এই যা দেখছেন সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনি ফোন করলে ডাইরেক্ট আজকে আমার সাথে কথা হবে। কোনো রোগ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনি ডাইরেক্ট আমার সাথে ফোনে কথা বলতে পারেন, যে এই রোগের সাথে আপনার কী করলে ভালো হয়, কী খাওয়া দাওয়া করলে ভালো হয়, বা কীভাবে এই রোগটি আমরা মুক্তি পাবো। কেন আজকে কী হচ্ছে, বহু রোগের জন্যে আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু মেডিসিন খেতে খেতে কী হচ্ছে, কন্টিনিউয়াসলি মেডিসিন খেয়েই যাচ্ছেন। যে আজকে আপনাকে বলা হয় যে আপনি সুগারে মেডিসিন খাচ্ছেন, কত বছর হচ্ছে? তো আপনি বলবেন 5 বছর হয়েছে। আর কতদিন খাবেন সেটা তো জানি না, ডাক্তার বলেছে মৃত্যু পর্যন্ত এটা খেয়ে যেতে হবে। সে হার্টের রোগীতেও আমরা যখন জিজ্ঞেস করি, সেম অ্যান্সার। ইভেন আমরা যখন গ্যাসে প্রবলেম, ছোট্ট একটা গ্যাসে প্রবলেমের জন্য যদি জিজ্ঞেস করছি পেশেন্টকে, সেও একই কথা, যে আমি কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছি, ওষুধ খেলে ভালো, কিন্তু না খেলে আবার এই সমস্যাই আমার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো কীভাবে আমরা মুক্তি পাবো? কেন এই রোগ কি সারা জীবন এইরকমই আমরা থাকবো? মানে মেডিসিন ছাড়া আমরা কি থাকতে পারবো না? কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করুন, আজ থেকে বেশি না, যদি আপনি 20-25 বছর পুরনো পিছনে চলে যান, প্রতি মানুষ কি ওষুধ খেত? আপনি অনেক ট্রেনে ট্রাভেল করতেন বা যেখানে ট্রাভেল করতেন, আপনি কি দেখতেন ভোরবেলা সবাই উঠে আগে ব্যাগ খুলে আগে একটা গ্যাসে বড়ি হবে, তারপরে আপনার চা হবে বা কিছু হবে? ছিল না। এটা করেছি আমরাই। কেন কি, এই যে বললাম না, ছোট ছোট রোগই একটা সময় দিয়ে বড় হয়। যখন ছোট ছোট রোগ থাকে আমরা কী করি, রোগগুলোতে চেপে দেওয়ার চেষ্টা করি। পটি হলো না, গ্যাস হলো, দোকানে গেলাম, কে ডাক্তার দেখাবে, একটা গ্যাসে বড়ি খেয়ে নিলাম। হাজারে প্রথম অ্যাড দেখছেন, সেখানে দেখছেন এই বড়িটা হেলে, এই পাউডারটা আপনি জলে গুলে অ্যাসিডিটি কমে যাচ্ছে, আপনি খেয়ে যাচ্ছেন। কিন্তু তার কি সাইড ইফেক্ট হতে পারে, তার একটা কি কন্টিনিউয়াসলি আপনার হ্যাবিচুয়েট হতে পারে, এটা কিন্তু আপনারা ভাবেননি। এই জন্য কি হচ্ছে, প্রেজেন্টটা তো নষ্ট হচ্ছে, সাথে সাথে ফিউচারগুলো নষ্ট হচ্ছে। আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি যে ওই ধরনের ওষুধগুলো কন্টিনিউয়াসলি কিন্তু খেতে হচ্ছে, যেহেতু ইমিউনিটি পাওয়ার একদমই কমে গেছে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং সন্ধিবাত, যেটা আপনারা বাত নামে শুনেন। বাত অনেক প্রকারে হয়, বারবার আমি বলেছি, কিন্তু এটা হচ্ছে সন্ধিবাত। সন্ধিবাত হচ্ছে যে কোনো দুটো হাড়ের মাঝখানে যেটা কার্টিলেজ থাকে, এই কার্টিলেজের মধ্যে যেটা স্নাইভেল ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে কমে যায়। কমে যাওয়ার পরে কি হয়, হাড়গুলো ঘষণ খায়। এই ঘষণ খাবার জন্য হাড়গুলো যেটা ক্ষয় হয়, সেটাই বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এই নিয়ে আরো কথা বলবো, কিন্তু তার সাথে আগে একটা প্রথম বন্ধু চলে এসেছে, তার সাথে শুনি কি প্রবলেম আছে ওনার। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা দিয়ে বলছেন, কি নাম আছে আর কি সমস্যা আছে বলুন। শুক্লা দত্ত বলছি, বয়স আমার 61 বছর। আচ্ছা। আমার এমনি অস্টিওআর্থ্রাইটিস আছে, আর ডিস্ক চেঞ্জেস আমি এক্সরে করিয়েছি রিসেন্টলি। কেন আমার চোখটা না ভীষণ ভারী ভারী লাগে, আর চোখের পাতাটা মানে কাঁপে। এটা কি নার্ভের সমস্যা, না ঠিক বুঝতে পারছি না সেটার জন্য। নেই, এটা আপনার প্রবলেম হচ্ছে যে আপনার প্রেশারটা হাই আছে। আপনি কোনোদিন প্রেশার মেপেছেন? হ্যাঁ, প্রেশারে আমি ওষুধ খাই, অ্যামলোকাইন 5। হ্যাঁ, অ্যামলোকাইন 5 খাচ্ছেন, সে ঠিক আছে, কিন্তু প্রেশারটা কি ওষুধ খাওয়ার পর নর্মাল থাকছে না ফ্লাকচুয়েশন বলছে? মাঝে বেড়ে যায়, মাঝে কমে যায়, এরকম কি হয়? মাঝে মাঝে বেড়ে যায় আবার। হ্যাঁ, এর জন্য আপনার এই সমস্যাগুলো আসছে, ঠিক আছে। আর যেহেতু আপনার যেটা অস্টিওআর্থ্রাইটিস, সেটা কিন্তু অন্য রকম প্রবলেম, ঠিক আছে, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে যে আপনি প্রেসারে ওষুধ খাচ্ছেন না। আমার 12 নম্বর ডিস্ক চেঞ্জেস ধরা পড়েছে। ডিস্ক চেঞ্জ হয়ে গেছে তো? হ্যাঁ। হ্যাঁ, এটা কি হয় না, যখনই আপনার শরীরে স্নাইভেল ফ্লুইড কমে যায়, তারপরে কি হয়, একটা হাড়ের উপরে যেই হাড়টা থাকে সেই হাড়টা একটু সরে আসে। তো এর মধ্যে আপনাকে মেডিসিন করতে হবে, যেটা স্নাইভেল ফ্লুইডটাকে বাড়াতে হবে। আপনি কোথা দিয়ে বলছেন? আমি রানীকুটি থেকে বলছি।
রানীকুঠি। তাহলে দেখুন আপনার পাশাপাশি যেই চেম্বারটা আছে সেই চেম্বারে একবার আপনি যোগাযোগ করুন। দেখুন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে, ওই হেল্পলাইন নাম্বারে আপনি একবার ফোন করুন। আপনার কাছে সমস্ত যা যা রিপোর্ট আছে আপনি রিপোর্ট নিয়ে আসুন। আপনাকে দুটো কথা আমি বলছি, প্রথম আপনার যেটা অস্টিওআর্থ্রাইটিস সেটা আমরা ট্রিটমেন্ট করব, আফটার ট্রিটমেন্ট আবার একটা রিপোর্ট করব। সেই রিপোর্টে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে কিনা। কেন আমরা কোনো রোগটাকে সাপ্রেস করি না, যে আপনি ওষুধ খেলেন কিছুদিন ভালো থাকলেন, ওষুধ বন্ধ করলেন আবার হয়ে গেল। এবং সাথে সাথে আজকে আপনারা শুনতে হয়তো একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে সুগার হোক, প্রেশার হোক, সব কিছু রিভার্স করা উপায় আছে। আপনাকে আজীবন ওষুধ খেতে হবে না। আপনি যা বললেন আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, সেটা কিন্তু খাবার পর আপনি নিজে অ্যাকসেপ্ট করছেন যে প্রেশারটা ফ্ল্যাকচুয়েশন হয়। এবার কি হলো, আপনি অন্য আবার ডাক্তারের কাছে যাবেন, ওই মডার্ন ট্রিটমেন্টে যাবেন, আবার কি হবে, এখন 5 পাওয়ারের ওষুধ খাবেন, পরে আপনাকে 10 পাওয়ারে দিয়ে দেবে। কিন্তু এটা তো কোনো সলিউশন হলো না। যদি আপনি কিছু মেডিটেশন, কিছু যোগা প্রাণায়াম করে আর কিছু জিনিসটা খাওয়া যদি বাদ দিয়ে দেন, তাহলে সারা জীবন আপনাকে প্রেশারের ওষুধ খেতে হবে না। আর না হলে এটাই একটা সময় কি হয়, আই প্যারালাইজ, ফেস প্যারালাইজ এসবগুলো আসে। যাদের হয় না মুখের মধ্যে প্যারালাইজ অ্যাটাক হয়ে গেল, মুখটা একটু বেঁকে গেল, এটা কেন হয়, এই প্রেশারটা ফ্লাকচুয়েশনের জন্যই হয়। আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলছি, আমি এটা মানে খাওয়াটা খারাপ আমি জানি, আমি ঘুমের ওষুধও খাই, অ্যাজেলাম আমার ডাক্তারই প্রেসক্রাইব করেছে, অ্যাজেলাম 0.25। হ্যাঁ, তার আপনি একটা নেটে সার্চ করুন যে এটা খেলে কি ক্ষতি হতে পারে। তো আপনি তো নিজে প্রেশারটা বাড়াচ্ছেন। আপনি যা ঘুমে ওষুধ খাচ্ছেন তার জন্য তো আপনার প্রেশার তো নিজেই বাড়ছে। আপনি এইসব ওষুধ, এইসব তো আপনি নিজেই জানেন যে এটা নেশা ওষুধ, এটা কন্টিনিউয়াসলি খাওয়া ভালো নেই। এক আধ দিন হলো কোনো টেনশন আছে সেই দিন খেয়ে দিলেন, সেটা আলাদা ব্যাপার। আপনি যদি কন্টিনিউয়াসলি খাচ্ছেন তো আপনি তো জেনে শুনে আপনি শরীরটাতে বেহাল করতে চাইছেন। তো দেখুন, যদি আপনি ভালো হতে ইচ্ছা, নিজেকে যদি ভালোবাসেন, যদি ভালো হতে চান, তাহলে কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমার চেম্বারে আসুন। আপনাকে আমি কথা দিতে পারি মাত্র 15 দিন ট্রিটমেন্ট করলে তার রেজাল্ট আপনার সামনে আসবে। কিন্তু যদি আপনি না করেন, আপনাকে এটাও আমি গ্যারেন্টি দিতে পারি যে 1 বছর পরে আপনি কিন্তু পছতাবেন যে আগে আমি চলে যেতাম, তাহলে আজকে এতগুলো আমার রোগগুলো কিন্তু বডিতে আসতো না। তো আপনার কাছে দুটোই অপশন আছে। যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে এখনই লেট না করে ফোন করবেন। কেন, চেম্বারে একটু রাশ থাকে, অনেকবার পেশেন্ট এই সপ্তাহের জন্য নাম লেখায় কিন্তু হয় উঠে না, তার জন্য আবার নেক্সট সপ্তাহ করতে হয়। তো যেতেই হবে, যত তাড়াতাড়ি আপনি বুকিং করবেন তত তাড়াতাড়ি কিন্তু নাম্বার চলে আসবে। কেমন? ওকে। দেখুন, আজকে না আমরা যদি অন্য লোককে ভালোবাসি, ধরুন আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, কিন্তু যদি আমি নিজেকে ভালো না বাসি না, তাহলে আমি ওদেরকে কোনোদিনই ভালোবাসতে পারি না। কেন? যদি আমি নিজে ভালোবাসি না, তাহলে কি হবে, আমি অসুস্থ পড়বো, আর আমি যদি অসুস্থ পড়বো তার আমার পিছনে ওদেরকে দেখবে। তো আমাদেরকে সুস্থ হতে খুব দরকার আছে। সে আমি হোক, সে বাড়িতে একটা মহিলা হোক, সে যে কোনো হোক, যদি আমি সুস্থ থাকি আমি হাজারের লোককে দেখতে পারবো। নমস্কার, কে আছেন বলুন? আপনার নাম বলুন, বয়স বলুন, কোথা দিয়ে বলছেন সেটা বলুন। আচ্ছা, বয়স? 40। আচ্ছা, কোথা দিয়ে বলছেন? ট্যাংরাতি দিয়ে। বলুন, কি সমস্যা আছে? পায়ে কোন জায়গা ব্যথা আছে? পায়ে তো অনেক বড় আছে, পা কাপে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, কোথায় ব্যথা আছে? হাঁটুতে? একটু জোরে বলতে হবে দাদা, শুনতে পাচ্ছি না। পায়ে হাঁটুতে আছে আর আচ্ছা, হাঁটু যখন ভাঁজ করেন, যখন খুলেন, কোনো খটখট করে আওয়াজ হয় ওখানে? আচ্ছা, আপনি যখন দাঁড়িয়ে থাকেন হাঁটুর নিচনের পোর্শনটা কি একটু বেঁকে গেছে? আচ্ছা, আপনি হাঁটুর কোনো এক্সরে করেছেন? যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি সেই রোগই আপনার হয়েছে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। যখন অস্টিওআর্থ্রাইটিস হয়, প্রথম সিমটমস থাকে যেটা দুটো হাড়ের মাঝখানে স্নাইভিল ফ্লুইড হয়, সেটা শুকনো হয়, তারপরে হাড়গুলো খটখট করে আওয়াজ হয় ওখানে। এই যে খটখট করে আওয়াজ হলো, এটাই হচ্ছে হাড় ঘষণ খাওয়া, এটা হচ্ছে প্রথম স্টেজ। আর সেকেন্ড স্টেজে কি হয়, পাগুলো বেঁকে যায়। তো আপনি এখন ফার্স্ট স্টেজে আছেন। এখন যদি একদম লেট না করেন,
খুব তাড়াতাড়ি আপনার বাড়ির আশেপাশে যে কোনো ল্যাব আছে, বেশি টাকা লাগবে না, আপনি গিয়ে বলুন আমার এই হাঁটু একটা এক্সরে করে দাও, ও এক্সরে করে যেই প্লেটটা দেবে সেই প্লেটটা নিয়ে আপনি ট্যাংরা বাড়ি আপনি একদম আমাদের হাতিবাগানে পেয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার দিন আমি নিজে হাতিবাগানে থাকি উপস্থিত, ওখানে কিন্তু আসুন। কিন্তু আসার আগে তার আগে আপনাদের করতে হবে ওই হেল্পলাইন নাম্বারে ফোন, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আসুন। আর যদি বলেন বাড়িতে এখন কি করলে ভালো হয় সেটা আমি বলে দিতে পারি। আপনার যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, সেই অ্যালোভেরা গাছ চারিদিক থেকে আপনি একটু কেটে দিন, মাঝখানে যে জেলিটা হয় সেই জেলিটা 1 চামচ নিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে ফেটে খেতে স্টার্ট করে দিন। এটা আপনার সলিউশন নেই, আমি বারবার বলছি, এটা করে যে আপনি দেখবেন আমি ভালো হয়ে যাব না, এটা করলে রোগগুলো আর বাড়বে না। কিন্তু যেটা হয়ে গেছে সেটা কিন্তু ঠিক করতে হলে আপনাদের চেম্বারে আসতে হবে। তো চেম্বারে তো আসবেন, কিন্তু এই যে চেম্বারে আসবেন হয়তো 1 সপ্তাহ দেরি আছে, এখন আমার নাম্বারটা পাননি, এখন আপনার লাইন পাননি, এই সপ্তাহ আমার অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেল না, সামনের সপ্তাহ অব্দি অ্যাপয়েন্টমেন্ট ওয়েট করতে হবে। তো এতদিন কি করব, এই এতদিন এই কাজটা করতে হবে যে অ্যালোভেরা নিয়ে নিন, অ্যালোভেরা চারিদিক দিয়ে কেটে মাঝখানে যে জেলটা হলো সেই জেলটা 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে স্টার্ট করে দিন। আর ডেলি বেসিসে 1 চামচ সাদা তিল হোক বা কালো তিল হোক, যে কোনো মাধ্যমে খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন, রুটির সাথে মিশিয়ে খেতে পারেন, সাদা তিল বা কালো তিল 1 চামচ খাওয়া স্টার্ট করে দিন। তাহলে কি হবে, এই সমস্যাটা আপনি একটু চেপে দিতে পারেন, একটু সামান্য কম থাকবে। কিন্তু যেটা বললাম, রোগ চাপবেন না, যেই তো এটা আসতে একটু লেট হচ্ছে তার জন্য এটা বলতে পারেন, পরে কিন্তু আপনাকে আসতেই হবে। কিন্তু পেইন কিলার খাবেন না, ব্যথা কোনো ওষুধ খাবেন না, আর ভুলে কোনো তেল মালিশও করবেন না। অনেকবার তেল মালিশ করলে জিনিসটা বেড়ে যায়, কেন আপনি জানেন না যে কোন হাড়টা কোন সাইডে ক্ষয় গেছে, আপনি উল্টো মালিশ করলে আরো ব্যথা বেড়ে যাবে। অনেকজন দেখবে যা ফিজিওথেরাপি করে নিল তারপরে ব্যথা বেড়ে গেল, তো ওরা জানলোই না যে কি জন্য আমি করালাম। আগে রিপোর্ট করো, যে কোনো রোগটাতে ভালো করার জন্য আগে রোগটাতে ধরো, কেমন? হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি ওই হেল্পলাইন নাম্বার যেটা বললাম ওখানে ফোন করুন, বাকি আমি সব বলে দিয়েছি। যদি শুনতে আপনি পারলেন না তাহলে কিন্তু আবার রিপিট টেলিক্লাস দেখবেন, এর মধ্যে পেয়ে যাবেন আপনি। কেমন? নমস্কার। তো মেন হচ্ছে রোগ ভালো করার আগে রোগটাকে জানতে হবে। আপনি আজকে এক্সাম দিতে বসবেন, আপনি জানেনই না যে আজকে কি পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা আছে না অঙ্ক পরীক্ষা আছে, আগে তো জানতে হবে না, তাহলে না কাগজে লিখবেন। আর কিন্তু আপনারা এখন কি করেন, ম্যাক্সিমাম লোক পেশেন্ট, অনেক পেশেন্টই আছে, আমি যখন বলি না যে আপনার সমস্যা কবে থেকে স্টার্ট হয়েছে, তো বলবে 2 বছর থেকে। আমি কোনো ডাক্তার দেখি এই 6 মাস আগে ডাক্তার, কেন 6 মাস আগে? আপনার 2 বছরের রোজগার বাদ বাকি 1.5 বছর আপনি কি করলেন, এই বলে বলে ওষুধ খাচ্ছিলাম, এই বলে বলে ওষুধ খাচ্ছিলেন বলেই তো আজকে এই অবস্থা। তারপরে টাকা পয়সা শেষ হয়ে গেল, এবার আসল ট্রিটমেন্টে যখন আপনি আসলেন ওই সময় আপনার টাকা পয়সাই শেষ। কেন? 2 বছর তো ওই ভুলভাল ট্রিটমেন্টেই চলে গেল সব। তার সাথে কাজ, আজকে যদি আপনার হাঁটু ব্যথা আছে তো নিশ্চয়ই আপনি একটা কোম্পানিতে ভালো কাজ করতে পারবেন না, কাজকর্মও আপনার চলে যাবে। তো মেন হচ্ছে নিজেকে সুস্থ রাখতে হবে। বললাম না, নিজেকে ভালোবাসা, এটাই হচ্ছে নিজেকে ভালোবাসা। আজকে আমি যদি সুস্থ থাকবো, আমি আমাকে 1000 লোক কাজ দেবে, কিন্তু আমি যদি অসুস্থ থাকি না, আমার বাড়ির কোম্পানি যদি হয় 2 দিন পরে আমাকে লাথি মেরে দেবে, যত তোর তো কোনো কাজই নেই, তোমার সাথে কাজ করাতেই পারছি না। তো মেন হচ্ছে নিজেকে সুস্থ থাকতে হবে সব থেকে আগে। বললাম প্রথম সুখ নিরোগ কায়া, প্রথম আমাদের সুখ কি আছে, যে আমাদের শরীরে কোনো যেন রোগ না থাকে। তারপরে টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু রয়েছে, আমার কাছে ঘর বাড়ি সবকিছু রয়েছে। এমনি অনেক পেশেন্ট পেয়েছি যে প্রচুর গাড়ি আছে, প্রচুর বাড়ি আছে, কিন্তু শরীর অসুস্থ আছে, ওকে দেখার জন্য কেউ নেই। তো এরকম কোনোদিন করবেন না। দেখুন, জীবন এবং মৃত্যু সবই এখানে লেখা আছে, কিন্তু সুস্থভাবে কিভাবে আমরা যাব সেটা হচ্ছে ডাক্তারের কাজ। যাব তো সবাই, আপনার জন্ম যেই দিন হয়েছে মৃত্যুও সেই দিন লিখে দিয়েছে, ডাক্তার কেউ আটকাতে পারবে না, এটা আমি বলি, কেউ ডাক্তারই আটকাতে পারবে না। কিন্তু কি হবে, এই সুস্থ করে কিভাবে আমরা যাব, সুস্থ হয়ে কিভাবে আমরা থাকবো, সেটা একটা ডাক্তার বলতে পারে। একটা মানুষ কি হলো 3 বছর বিছানায় পড়ে রয়েছে, আর একটা মানুষ কি হয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। তো কি আছে, শরীর আমার সুস্থ ছিল, লাস্ট পর্যন্ত সুস্থ ছিল, এটা একটা ডাক্তার বলতে পারে।
তো তার জন্য আপনাকে কিন্তু সাপোর্ট করতে হবে, শুধু ডাক্তারই বলতে পারেন না, ডাক্তার আপনাকে অ্যাডভাইস দিতে পারে। আজকে আপনারা প্রেসক্রিপশন যখনই নেন, প্রেসক্রিপশনের মধ্যে কি থাকে? অ্যাডভাইস। আমি অ্যাডভাইস দিতে পারি যে এই একটা থেরাপি নাও, এই একটা ওষুধ খাও, এইভাবে এই ওষুধটা খেতে হবে, এইভাবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারে, কিন্তু ডাক্তার তো আপনার হাত ধরে সেটা বলতে পারবে না। তো সেটা আপনাকে করতে হবে যদি আপনি নিজেকে ভালোবাসেন। আর যদি বলেন না আমি তো নিজেকে ভালোবাসি না, আমার ছেলে মেয়েদের, তাহলে আপনি নিজের ছেলে মেয়েদেরও ভালোবাসেন না। কেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন, 4 দিন পরে আপনি তো অসুস্থ হয়ে যাবেন, তারপরে অতিথি দেখবে। তো আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে সবাইকে ভালোবাসতে পারেন। তাহলে ছাড়ুন ওই সব কথা বলে আর কোনো লাভ নেই। এবার আবার মেন টপিকে আসি, অস্টিওআর্থ্রাইটিস। এবার অস্টিওআর্থ্রাইটিস বলা গেল যেটা মহিলাদেরই বেশি কেন হয়। আমরা যদি একটা অস্টিওআর্থ্রাইটিস সন্ধিবাতে পেশেন্ট পাই, পুরুষদের তুলনায় বেশি আমরা মহিলাদের এটা পাই। কারণ মহিলাদের কি ক্যালসিয়ামের অভাবে বেশি হয়? কথাটা কন্টিনিউ করবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনার প্রোগ্রাম দেখেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সব সময় দেখেন না আজকে দেখেছেন? না না, প্রায় দেখি। প্রায় দেখেন। আচ্ছা আপনার নাম বলুন, বয়স বলুন, আর কি সমস্যা আছে ওটা বলুন। আমার নাম বিজন দাস। বিজন দাস। হ্যাঁ মেচেদা থেকে বলছি আমি। মেছেদা। আর বয়স বলবেন? বয়স 30+। 30+। কি সমস্যা আছে বলুন। সমস্যা হচ্ছে আমার পেটে নাভির নিচের দিকে ব্যথা হয়। পেটে নাভি নিচন দিকে ব্যথা হয়? তাহলে দাদা দেখুন, এটা কিচ্ছু সমস্যা নেই। একটাই সমস্যা রয়েছে যে আপনার পায়খানাটা পরিষ্কার হয় না। হ্যাঁ সেটা হয় না। হ্যাঁ, হয়তো পায়খানা রোজই হয়, কিন্তু যেটা পরিষ্কার হবার দরকার না, সেই জায়গাটা আপনার কোনো জায়গায় আটকিয়ে যাচ্ছে। বয়স খুবই কম, বয়স একদমই মানে বেশি না, আমার থেকেও আপনি অনেক ছোট, ঠিক আছে? তো মেন হচ্ছে যদি আমার দেখুন পেটে অনেক ভাগ আছে, এই যা যদি আপনি বলতেন আমার উপরে দিতে সমস্যা হয়, তাহলে ডাইজেশন, আপনার ডাইজেশনের সমস্যা নেই, আপনার খিদা ভালো আছে, আপনার খিদা কোনো সমস্যা নেই। আপনার যেটা মেন সমস্যা হচ্ছে যে পটি হয়ে যাওয়ার পর মনে হয় আরো একটু হয়ে গেলে ভালো আছে। তো এই সমস্যার জন্য আপনার দেখুন মেছেদা যেহেতু বাড়ি, একদম মেছেদা স্টেশনেই আমার চেম্বার আছে, কোনো দূরে না যে আপনি মেছেদা স্টেশন থেকে নেবে আপনাকে অটো টোটো ধরতে হবে, কিচ্ছু না। একদম মেছেদা স্টেশনে নামবেন, মেছেদা স্টেশনে নেবেই আমার চেম্বার রয়েছে। আপনাকে করতে হবে এই হেল্পলাইন নাম্বারে ফোন। আর দুটো জিনিস আমি বলে দিচ্ছি, সেটা করতে কিন্তু স্টার্ট করে দিন, দেখবেন এই আজ থেকে করলে আপনি জিনিসটা আরাম পাবেন। প্রথম ঘুম থেকে যখন উঠবেন, একদম বাসি মুখে, আপনার যা মুখে থুতু থাকবে এটা ফেলবেন না, 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে কুলকুচি করে ওই জলটা গিলে নেবেন। এটা বিছানার মধ্যেই, রাত্রে না হলে আপনি একটা ফ্লাস্কে গরম জল রেখে দিন, সকালে উঠবেন ওই জলটা উষ্ণ গরম থাকবে, ওটা আপনি কুলকুচি করে জলটাকে খেয়ে নেবেন। এটা হলো প্রথম ক্লাস। আর দুপুরে খাওয়ার পর আর রাত্রে খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চিমটে বিট লবণ, এটা খেয়ে স্টার্ট করুন, দেখুন ব্যথাটা কমে যাবে। কিন্তু এটা বললাম যে এটা সলিউশন নেই, সলিউশনের জন্য আপনাকে চেম্বারে কিন্তু আসতে হবে। বললাম না, দেখুন প্রবলেম আজকেও খুবই ছোট, সমস্যা বেশি নেই, কিন্তু পেশেন্ট কি হয় জানেন, এই যে ছোট সমস্যা বলে দিলাম তো, তাহলে পেশেন্ট হবে চলো না এটা করলেই তো ভালো হয়ে গেলাম, এই যে গরম জল খাচ্ছি, বিট লবণ খাচ্ছি, ভালো তো আছি, পরে যাব। এবার পরে গেলে কি হবে, কনস্টিপেশন যদি কন্টিনিউয়াসলি একটা মানুষের থাকে ভবিষ্যতে, তার কি হবে, ফ্যাটি লিভার হবে। ফ্যাটি লিভার যদি একটা মানুষের কন্টিনিউয়াসলি থাকবে, তারপরে কি হবে, গ্রেড 3 ফ্যাটি লিভার হবে। গ্রেড 3 ফ্যাটি লিভার যদি কন্টিনিউয়াসলি একটা মানুষের থাকে, তাহলে সিরোসিস অফ লিভার হবে, যেটা বলা হয় লিভার ক্যান্সার। তো মানুষ ভাগ আছে যে 10% মানুষ এই সময় আসবে, 10% মানুষ পরে আসবে, এরকম ভাগ করে আসে। নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমার নাম সৌরভ মন্ডল, বাসন্তী থেকে বলছি। বাসন্তী, বয়স বলবেন আর কি সমস্যা রয়েছে বলুন। হ্যাঁ বয়স 25 স্যার। বলছি আমার স্যার মাথার চুল এখন থেকে পেকে যাচ্ছে স্যার, সাদা হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। দেখুন চুল যদি আমাদের বয়সে আগে যদি সাদা হয়ে যায়, তার পিছনে 3টে কারণ আছে। আপনি একটা ব্লাড রিপোর্ট করলে পাওয়া যাবে, একটা হচ্ছে আপনার TSH মানে আপনার থাইরয়েড হতে পারে, একটা হচ্ছে আপনার LFT লিভার ফাংশন টেস্ট, লিভার ঠিক মতন আপনার শরীরে কাজ করছে না, হয়তো ব্লুরুবিন বাড়া আছে, না SGOT SGPT বাড়া আছে। আর তৃতীয় যেটা মেন কারণ হতে পারে, আপনার শরীরে IgE লেভেল হাই আছে, মানে রক্ত আপনার দূষিত আছে। আপনি একটা কাগজ কলম নিয়ে রেখেছেন? না স্যার, না স্যার। একটা কাগজ কলম নিয়ে নিন, তাহলে আমি বলছি এই 3টে রিপোর্ট আপনি করে নিন। আচ্ছা রক্ত রিপোর্ট করতে হবে স্যার?
হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কি রক্ত রিপোর্ট করতে হবে? হ্যাঁ, রক্ত 3টে রিপোর্ট করতে হবে। একটা হচ্ছে LFT, হ্যাঁ স্যার। একটা হবে TSH, হ্যাঁ, আর একটা হবে IgE। শোনো, ভুল করে কোনো ডাক্তারের কাছে দিয়ে ওই তেল শ্যাম্পু মেখে নিল, এই একটা ডাই মেখে নিল, এরকম কোনো কাজ করবে না, নালে সারা জীবন পস্তাবে। যদি 25 বছর বয়স আছে, নিজেকে ভিতর থেকে ভালো করতে চাও, এই 3টে রিপোর্ট করিয়ে নাও। LFT, TSH, IG, এই রিপোর্টে করে দেখতে পারবে, তুমি পাশে দেওয়া থাকবে যে এত নর্মাল হওয়ার দরকার, এই জিনিসটা তোমার বাড়া আছে কিনা। আর যদি বাড়া আছে, তোমার ইচ্ছা আছে আমার কাছে আসতে পারো, তোমার ইচ্ছা নেই আমার কাছে আসা, তুমি যে কোনো ডাক্তারের কাছে যাও, কিন্তু ওই রিপোর্টে ঠিক করো। ধরো তোমার IG লেভেল 1000 আছে আর দেখতে পাচ্ছ এটা 150 নিচে হলে ভালো হবে, তো তুমি যেখানেই ট্রিটমেন্ট করো বলো যে আমি এটাই ট্রিটমেন্ট করতে চাই যে 1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এই জিনিসটা আমার কমে যায়। যেই দিন তোমার ওই রিপোর্টটা নর্মাল হয়ে যাবে, চুল আবার নতুন করে তোমার ব্ল্যাক চুল আসবে। কিন্তু যদি একবার ভুল করে তুমি ডাই ফাই ওই তেল শ্যাম্পু মেখে নেবে, জীবনটাই নষ্ট করে দেবে, তারপরে ওই করে করেই সারা জীবন চলতে হবে। ঠিক আছে? দেখুন, একটা ভালো অ্যাডভাইস হবার খুব দরকার আছে, বুঝতে পেরেছেন? আপনি আসবেন না আসবেন দ্বিতীয় ব্যাপার, জীবনটা নষ্ট করে তো লাভ নেই। আজকে আপনারা ওই যে কি করবেন, 25 বছর বয়স আছে, এখন ও কি করবে, একটা তেল বলে দিল মেখে নিল, ও একটা শ্যাম্পু বলে দিল মেখে নিল, কিন্তু এটা করতে করতে কি হয়ে যাবে জানুন, লাস্টে আর কোনো মেডিসিন কাজ করবে না। ইভেন আমার কাছে এলেও আমি বলে দেবো যে ভাই তুমি তো সব নষ্ট করেই এসছো, এবার আমি তোমার কি বলতে পারি, এইবার যা ডাই লাগাচ্ছ লাগাও। কেন কি, যে কোনো জিনিস একটা বয়স হয়। তুমি পা কেটে ফেলে তারপরে বলবে স্যার আপনি তো বলেছেন না আমি হাঁটু ব্যথা ভালো করে দিই, এবার ধরো আমার তো তো তোমার তো হাঁটুই নেই, এবার ভালো কি হবে? তো মেন হচ্ছে সময় মতন আসতে হবে। আপনার সাথে যখন সময় রয়েছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। অনেক পেশেন্ট হয়েছে যা পুরো হাড়গুলো বেঁকে গেছে, পুরো হাড়গুলো কার্ভ হয়ে গেছে, তাকে আমি কি বলতে পারবো? তাকে আমি ঠিক করে হয়তো এটা বলতে পারো যে নিজে থেকে তুমি পায়খানা বাথরুম করতে পারো। তাকে যদি বলবো ম্যারাথনে দৌড়াতে পারবো, এটা তো ভুল কথা হবে না। ভুল কথার আমি ট্রিটমেন্ট করি না, যে আমি আপনার সাথে মিথ্যা কথা বলে আমি ট্রিটমেন্ট করি না। যেটা হবে সেটা আমি বলি, আর সেটা কিন্তু আমি করে দেখাই, আর উইথিন 15 ডেজে করে দেখাই। এটা আমি টিভিতে বলি, এমনি এমনি বলি না, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে বলি। নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। হ্যাঁ, আপনার বয়স বলবেন আর নাম বলবেন। আমার বয়স হচ্ছে স্যার 21 ইয়ার্স, আর নাম হচ্ছে বাবুসোনা মুখার্জি। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ স্যার, আমার সমস্যা হচ্ছে স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে আর চুল পড়ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা স্যার হচ্ছে আপনার 9-10 দিন ধরে হচ্ছে, আর পেট পরিষ্কার হয় না, আর আমি কিছু মেডিসিন ইউজ করছিলাম কিন্তু সেগুলোতে কমেনি। আচ্ছা, এবার আপনার সমস্যা বলবো, আপনার মেন সমস্যা কি আছে? পেট সমস্যার জন্য আপনার ব্রণ হচ্ছে না, আপনার যেটা মেন সমস্যা হচ্ছে আপনার মাসিক ধর্ম ঠিক মতন হয় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা আপনি কি ফিল করেছেন যে আপনার মাসিক ধর্ম কোনো টাইমে নেই বা ক্লিয়ার হয় না? হ্যাঁ 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 স্যার, এরকম তো আছে। বাস এই ট্রিটমেন্টই দরকার আছে আপনার। বুঝতে পেরেছেন? আপনার বাড়ি কোথায় বললেন? স্যার আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জেলা থেকে, আমি ঝাড়গ্রাম জেলা থেকে কথা বলছি। ঝাড়গ্রাম জেলা, তাহলে আপনার কোন চেম্বারটা পাশে হবে বলুন তো? স্যার আমার কোন চেম্বারটা পাচ্ছে হবে তো ঠিক আমি বলতে পারছি না, কারণ আমি স্যার ওখানে যাই না আর কি, মানে বাড়ি থেকে খুব একটা বেরোই না, তো ওই জন্য ওখানে জানি না। আচ্ছা, ছুরিটা কেন পড়ছে? ওটাই কারণ। এটা কি আছে না, আপনার যেহেতু মাসিক ধর্ম ঠিক হয় না, এটা একটা হারমোনাল ডিজিজ। এটা আপনার শরীরে হারমোনাল ঠিক মতো, আপনার কি কি হয় আমি বলে দিচ্ছি। আপনার চুল উঠবে, চোখে জ্বালা জ্বালা করবে, মুখটা আপনাকে মানে ব্রণ, স্কিনের দাগ, ছাই ছাই কালারের একটু দাগ, এটা হবে। মাঝে মাঝে আপনার শরীর খুব ঘেমে যাবে, মাঝে মাঝে আপনাকে খুব ঠান্ডা লাগবে। ঠিক আছে, তল পায়ে হাতে এই জায়গাটা তালু, এইসব জায়গা কি হবে, মাঝে মাঝে খুব ঘেমে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইসব সবই হচ্ছে, হ্যাঁ এটা সব হচ্ছে হারমোনাল ডিসঅর্ডারের জন্য। আপনার যখন মাসিকটা ঠিকঠাক হবে আর আপনার সাদা স্রাবটা যখন বন্ধ হয়ে যাবে, দেখবেন আপনাকে কোনো তেল শ্যাম্পু কিচ্ছু দেবো না আমি,
কোনো মুখে মাথা ব্রণের জন্য কোনো ফেস ওয়াশ ক্রিম কিছু দরকার নেই। আপনার শুধু এই প্রবলেমটা যদি ভালো হয়ে যায় তাহলে টোটাল হারমোনাল ডিস্টারবেন্স ভালো হয়ে যাবে। হারমোনাল ডিস্টারবেন্স যদি ভালো হয়ে যায় আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার আমার ওই একটা মানে আমি ফেস ওয়াশ ইউজ করছি আর সাবান, ওটা কি এখন ইউজ করবো না বন্ধ রাখবো? সে করুক বা না করুক কোনো লাভ নেই, কিন্তু আপনি আজকে ফেস ওয়াশ ইউজ করছেন তো দেখবেন 2 দিন 4 দিন ভালো থাকবে, তারপরে আবার ওই ফেস ওয়াশ কোনো কাজ দেবে না। এটা তো হয় আপনার সাথে, আজকে তো হচ্ছে না, এটা তো অনেক দিন ধরে আপনার সমস্যা। আপনি যে কোনো ফেস ওয়াশই মারছেন, যে কোনো ক্রিমই মারছেন, প্রথম কাজ দেয়, তারপরে 1-2 মাস পরে ওই জিনিসটা কাজ দেয় না। এটাই তো হয় আপনার সাথে। হ্যাঁ স্যার, এটাই হয়। তো আমি তো বলছি আপনাকে মেন দেখুন রুট ট্রিটমেন্ট করতে হবে। আপনি মেন জায়গাটা যদি ট্রিটমেন্ট না করেন, আপনার ধরুন বাড়িতে একটা নর্দমা খারাপ আছে, সেখান দিয়ে নোংরা জল আসছে, আপনি কি বলছেন রোজ ঘর পরিষ্কার করছেন, সেই নোংরা জল তো আবার ঢুকে যাচ্ছে, তো সেই জায়গাটা আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনার ঘরটা পরিষ্কার থাকবে। তো এটাই হচ্ছে মেন দরকার। আপনি তো বললেন আমার পায়খানা পরিষ্কার হয় না, আমি তো বলতে পারি লিভারের জন্য হচ্ছে, কিন্তু আমি কি বললাম একবারও লিভারের জন্য হচ্ছে? আপনি যখন বয়স বললেন আমি এই সময় জেনে গেলাম যে আপনার সমস্যাটা হচ্ছে হারমোনাল ডিসঅর্ডারের জন্য। আপনার হারমোনাল ডিসঅর্ডার আছে, তার জন্য আপনার এই রোগ। ভালো ডাক্তার যদি না পান তাহলে কিন্তু এইরকমই আপনার সারা জীবন ওই ফেস ওয়াশ ক্রিম মেখে মেখে টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে। আর না হলে আপনাকে যদি দরকার হয় তাহলে আপনি আমার চেম্বারে আসতে পারেন, যেইভাবে বলবো সেইভাবে আপনার 3টে সাইক্লেশনটা ভালো করতে হবে। 3টে মাস যদি আপনার মাসের ধরন ঠিকঠাক হয়ে যাবে, সারা জীবনের জন্য আপনাকে কোনো চুলে ওষুধ, কোনো ব্রণ ওষুধ কিছু লাগাতে হবে না, কিছু খেতে হবে না। যা ইচ্ছা আপনি লাগাতে পারেন, যা ইচ্ছা আপনি খেতে পারেন। কেমন? তো মেন হচ্ছে ট্রিটমেন্টটা সঠিক পথে যেতে হবে। আপনি যাওয়ার আছে দিল্লি আর ট্রেন ধরেছেন মুম্বাই, সারা জীবন ঘুরতেই থাকবেন, টাকা পয়সাও নষ্ট হবে, ঠিক সঠিক জায়গায় পৌঁছাতেও পারবেন না। এটাই তো হচ্ছে। আপনি আজকে ফেস ওয়াশ মারছেন, আপনি ক্রিম মারছেন, কমে যাচ্ছে, তারপরে আমি তো আপনাদের ফেস টু ফেস কথাই বলছি না, এখানে টিভিতে আপনাদের বলে দিতে পারছি। কেন? ডিউ টু অনেকটা এক্সপিরিয়েন্স। আপনার মতন হাজারের পেশেন্ট আমি দেখে নিয়েছি এখন পর্যন্ত, যে এত পার্লারে দিয়ে টাকা খরচা করে দিচ্ছে, কমে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে, চুলের জন্য এত নানা রকম ট্রিটমেন্ট করে নিয়েছে, তারপরেও কিন্তু ভালো হচ্ছে না। কারণ কি হচ্ছে জানেন? আপনারা রুট ট্রিটমেন্ট করতেই চান না। অনেক মহিলারা বলে না, লজ্জাতে বলে না যে আমার এই সমস্যা আছে। লজ্জার কিছু নেই, রোগ আছে, এটা একটা ডিজিজ নিয়ে কোনো আলোচনা, নিজে বাবার সাথে আলোচনা করো, নিজে মার সাথে করো, ডাক্তারের কাছে গিয়ে বলো। এটা না যে আমি বলবো না বললে কি হবে? লাইফটা তোমারই নষ্ট হবে। তো যে কোনো জিনিসে একটা সময় আছে, সময় সৃষ্টি থাকলে যদি আমরা রোডটাতে ভালো করি তাহলে কিন্তু ভালো হতে পারে। এই সময় সৃষ্টি আমাদের প্রোগ্রামের মধ্যেও রয়েছে, তো এই জন্য প্রোগ্রামটাও এবার শেষের দিকে আছে। তো প্রথম আমি বলে দিচ্ছি আমাদের চেম্বার কোন জায়গায় রয়েছেন, কারণ অনেক পেশেন্ট ফোন করছে, কেউ ঝাড়গ্রাম থেকে ফোন করেছে, কেউ মেছেদা দিয়ে ফোন করেছে, অনেকজন তো জানতে হবে না যে আমার চেম্বারটা কোথায়। তো হাওড়ার মধ্যে যদি আপনি আমার চেম্বারে আসতে চান, হাওড়া বকুলতলা আমার চেম্বার পেয়ে যাবেন। আন্দুল রোডে বকুলতলা রয়েছে, সালকিয়া চৌরাস্তা মাথায় রয়েছে, হাওড়া সালকিয়া চৌরাস্তা রয়েছে, টিকিয়াপাড়া বাউনগাছিতে রয়েছে, এবং হুগলি জেলায় উত্তরপাড়া রয়েছে। কলকাতার মধ্যে যদি যান তাহলে হাতিবাগান, আপনার যাদবপুরের মধ্যে রয়েছে, বারাসাতের মধ্যে রয়েছে, আর নর্থ 24 পরগনায় বারাসাতে রয়েছে, দক্ষিণ 24 পরগনা আমতলায় রয়েছে। এর সাথে সাথে আমাদের বাইরের ডিস্ট্রিক্টেও অনেক চেম্বার রয়েছে। সব কিছু কিন্তু আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের সময় একদমই নেই, পরে আবার এই সময়ের মধ্যে এই চ্যানেলের মধ্যেই আমাকে পাওয়া যাবে। আজকে বিদায় নিতে হচ্ছে, কালকে আবার নজর রাখবেন, সেম চ্যানেল সেম টাইম। নমস্কার।